মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি, মামুন এটা ওর একটা ওর মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তোর বিয়া করলে হে পরদিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দি, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইব, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকু, এখনই আডে কেতকুলির তলে লিয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকু, আমার এই বাড়িটা করে দিও, এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিমু করতে করতে কখন দিবি, জন্মদিনে দিব, দেয়নি, পরে দিব দেয়নি, এর পরে দিব দেয়নি। তখন মামুন কি করছে, রাগ হয়ে যাইব গা, ওর বন্ধুরা দুইটা আইসে, ওই খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামচাটিয়া তখন মামুন জিদের মাথায় মামুনও আবার মারছে, ওই মারটাই মারামারি হয়েছে। হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। যাই হোক মামুন গেছে, লায়লা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে। মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায়, যখন চুল ধরে টান দিছে তখন মামুন মেজাজ খারাপ হয়েছে, তখনই মামুন আবার মারছে। তা মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো, মারো মার, ঠিক আছে মারি, একটা ডিমান্ড এদিকে মারতি, তুই নাক মারবি যে মারছিস কা, ওর তো সার্জারি করা, আমি টোকা দিছি অল্প ছোট করিয়া, কিন্তু কালো হয়ে গেছে গা, ওর তো মুখ পুরা সার্জারি করা, এই জন্যে। তা আমি কি ওখানে এটা খারাপ দেখা গেল না, অনেক বকাঝকা করছি। আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে, মামুনের কাছে 2 মাসের টাইম চাইছে, 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিমু আমি সবকিছু। তখন অনেক মানুষ আইসা, সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামুনের মিলাই দিছে, আর মামুনের নামে একটা মামলা করছে। ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিম। তখন মামুন আবার কি করছে, আপোষ হয়ে গেছে, মামলাটা তুলে নেওয়ার কথা। মামুন তো সরল সোজা, ওই আর বাকি অন্যদিকে চায়নি। তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ, হ্যাঁ মামলা উড়ে আইছি। রকিব কেরা নামে একটা ছেলে আছে, মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল, আমার বাসায় কিন্তু ওরে রাখছি, খাওয়াইছি, ওর পাও ভেঙে গেছে, আমি ওরে সেবা বন্ধ করছি, মায়ের মতন করছি। আজকে হেই ছেলে ওর সাথে মিলাইছে, মিলাই মামুনের থেকে 5,000 টাকাও নিছে যে মামলা উড়াই নেব। ওই মামলা ওরা উড়ায় নেই, ওই টাকা দিয়ে মামলা আরো চালায় নিছে, মামুন জানে না। এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট আইছে, তখন আমার এই মেয়েরে ধরছে, ধরে এরা ওয়ারেন্ট জামিন করছে। এই জামিনটাও বাতিল করতে চাইছে, বহু চেষ্টা করছে বাতিল করার লিগা, কিন্তু পারে নাই মেয়ের লিগা, আর আমাদের কিছু ছেলে আছে, ছেলেদের কারণে পারে নাই। তো ইয়ে করছে, তা তো জামিন হয়ে গেছে, বুক ফুলে চলতে আছে। এখন ও গেছে সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে, আসার সময় ওই গত 4 দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। 3 বছর যখন থাকতে পারছে, হাসমকার দর্শন করে নেই, ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দেখিয়া আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কাউরে তো বলে নেই। কারণ আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলাগুলা দিতে আছে, দিয়া হরানি করতে আছে। এখানে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিমু যদি তুমি আমার এই কথায় রাজি থাকো, হয় আমারে বিয়া করে দিব, আর না হয়